আপনাকে সেই 10টা পয়েন্ট আগে এক্সপ্লোর করতে হবে, এক্সপ্লোর করে জেনে দেন আপনাকে চিন্তা করতে হবে আউটসাইড দি বক্স, থিঙ্ক ডিফারেন্ট। আপনি কিভাবে চিন্তা করতে পারেন? যত ইনফরমেশন কালেক্ট করবেন তত থিঙ্ক আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারবেন। জনাব মুক্তাদির অনেক, জয়েন্ট নিউজ এডিটর, ডিবিসি টেলিভিশন, প্রেসিডেন্ট ঢাকা সাব এডিটর্স কাউন্সিল এবং পার্মানেন্ট মেম্বার জাতীয় প্রেস ক্লাব। আমি মুক্তাদির অনেক ভাইজনকে জোরে করতালি আহ্বান করছি। আচ্ছা, আমি বলি, আমার নাম মুক্তাদির অনেক। আমি আমার পরিবারের 29 নম্বর সাংবাদিক, বাপদাদার পেশার মতো। ঠিক আছে, আসলে বক্তব্য দেওয়া আমার কাজ না, সাংবাদিকের কাজ হচ্ছে আপনারা যা বলবেন তা লিখে নিয়ে প্রচার করা। খুব সুন্দর করে শুনছিলাম ভাইয়ের কথা, আমি থাকতে পারলে আর একটু ভালো হতো, কারণ আজকে আমাদের ঢাকা রিপোর্টার্স ইউনিটির ইলেকশন খুব মহাযজ্ঞ চলছে। আর সাংবাদিকতার 2টা ভাগ বলে রাখি, একটা রিপোর্টিং, একটা সাবিং। সাবিংদের ইলেকশন ছিল মার্চে, সেই যুদ্ধ পার করে আমি সভাপতি হয়েছি, আজকে চলছে। এই জন্য আমি একটু হয়তো অর্ডারটা ভেঙে একটু কথা বলছি। হ্যাঁ, প্রথম কথা বলি, আবারও বলছি, আমি বক্তব্য দিতে পারি না, মোটিভেটও করতে পারি না। আমি এখানে আসলে মোটিভেটেড হতে এসেছি, যে খুব সুন্দর করে শুনছিলাম, আরও শুনতে পারলে ভালো লাগতো। এখানে আরও গেস্টরা আছেন। থিঙ্ক আউটসাইড দ্য বক্স। আমি আমার জীবনে থিঙ্ক আউটসাইড দ্য বক্স যে ইয়েতে, তাই চিন্তা করে, আউটসাইড দ্য বক্স চিন্তা করে এই প্রফেশনে আসছি। বলছি যে পরিবারের এই পেশা, আসছিলাম বিদেশ ফেরত পড়াশোনা করে। বাবা বলল, তুমি কি করবা? সাংবাদিকতা। হ্যাঁ, এটা ছাড়া আর কিছু পারি না, কারণ বাপ চাচারে দেখছি বসে বসে হাই প্রোফাইল লোকজনের সাথে মিটিং করতে। রোজারিতে দেখি খালেদা জিও পাঞ্জাবি পাঠায়, শেখ হাসিনাও পাঞ্জাবি পাঠায়। এর চেয়ে বড় আনন্দের কি আছে? ঠিক না ভাই? হ্যাঁ, আচ্ছা, যেহেতু সময় খুব অল্প, হোয়াট ইজ থিঙ্ক আউটসাইড অফ দ্য বক্স? থিঙ্ক ক্রিয়েটিভ, থিঙ্ক ডিফারেন্ট, ঠিক না? আচ্ছা, আরেকটা কথা বলি, আপনারা কি পেন পেপার নিয়ে আসেন নাই? আনছেন না? নোট করছেন তো ভাই? খুব কষ্ট করে আসছেন। যারা যেটাই বলবেন না কিন্তু নোট করবেন, ঠিক না? কারণ খাতায় থাকলে একসময় মাথা থেকে মুছে গেলে সেটা আবার মাথায় নিতে পারবেন, ঠিক না? সো খাতায় থাকাটা খুব জরুরি। আমার কাছে মনে হয় থিঙ্ক আউট অফ দ্য বক্স আপনি তখনই চিন্তা করতে পারবো যখন আমি ইনসাইড দ্য বক্স এক্সপ্লোর করতে পারবো। আগে ইনসাইড দ্য বক্স এক্সপ্লোর করাটা খুব জরুরি। আমরা যদি ইনসাইড দ্য বক্স এক্সপ্লোর করতে না পারি, দেন উই ক্যানট থিঙ্ক আউটসাইড দ্য বক্স। কেমন? কারণ জানেন যে ইনসাইড দ্য বক্সে যেই জিনিসগুলো আছে, এখানে সবাই আমরা ধরেন 10টা পয়েন্ট আছে একটা বক্সের মধ্যে। আপনাকে সেই 10টা পয়েন্ট আগে এক্সপ্লোর করতে হবে, এক্সপ্লোর করে জেনে দেন আপনাকে চিন্তা করতে হবে আউটসাইড দি বক্স, থিঙ্ক ডিফারেন্ট। আপনি কিভাবে চিন্তা করতে পারেন? ঠিক না? আগে ইনসাইড দ্য বক্স এক্সপ্লোর করা জরুরি, নিজের বেসিকটা ঠিক করা খুব জরুরি। আমরা অনেক সময় হয় কি, কোনো ইন্টারভিউতে গেলে দেখা যায় ওই যে বলো ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, আপনি বলেন আমি এই অমুক অমুক জায়গা থেকে পাশ করে আসছি, অমুক কিছু করছি, কিন্তু আপনি ডিফারেন্ট কি বলেন, ক্যাচি ওয়ার্ড কি বলেন। কারণ এখন যে যুগ, আমাকে মনে করি আমার প্রোডাক্ট। আপনি আপনাকে যত ভালোভাবে সেল করতে পারবেন, আপনি তত ভালো জায়গায় যেতে পারবেন। এখন থিঙ্ক আউটসাইড দ্য বক্স কি? ওই যে বললাম, থিঙ্ক ডিফারেন্ট, থিঙ্ক ক্রিয়েটিভ। আর আমি যেই প্রফেশনে কাজ করি সেটা হচ্ছে জার্নালিজম প্রফেশন। এখন যেহেতু সময় কম, তাহলে আমি আমার প্রফেশন নিয়ে অনেক কিছু বলতাম। ওই যে একবার বলছি, আমি গুছিয়ে কথা বলতে পারি না, যা মনে আসে আমি আমার জীবনে যা করে আসছি তা থেকে হয়তো আলোচনা করতে পারি। কেমন কি? কারণ একজন নিউজ এডিটর যখন নিউজ এডিট করে, তার অনেক রকমের চাপ থাকে, পলিটিক্যাল, ইন হাউস। এই চাপগুলো সামলে তারপরে একটা নিউজকে ফার্নিশ করে পাবলিশ করতে হয় পত্রিকায়। তার একটা উদাহরণ দিই কিভাবে আমার প্রফেশনে থিঙ্ক আউটসাইড দি বক্স আমরা চিন্তা করি। এবিএম মুসার নাম শুনছেন? সাংবাদিক এবিএম মুসা শুনেছেন? উনি তখন সংবাদের এডিটর। একটা সময়
রাতে ক্যান্টনমেন্ট থেকে ফোন আসতো, ওরা হেডলাইন ঠিক করে দিত যে এইভাবে এইভাবে হেডলাইন করতে হবে, নাইলে সমস্যা, নাইলে পত্রিকা বন্ধ বা পত্রিকার সার্কুলেশন অফ করে দিবে। তো তখন হরতাল চলতেছে, মুসা ভাইকে ক্যান্টনমেন্ট থেকে ফোন দেওয়া হলো, মুসা ভাই কালকে হরতালের কোনো নিউজ কিন্তু দেওয়া যাবে না। মুসা ভাই বলছে হ্যাঁ ঠিক আছে, কোনো নিউজ হেডলাইনও করবো না, ও দিব না। মুসা ভাই সংবাদে 8 কলাম হেডলাইন করেছে, হরতাল হয়েছে, হরতাল হয়নি। আবার ওই দিন রাতে মুসা ভাইকে আবার ফোন, মুসা ভাই আপনারা মানা করলাম না আপনি হরতালের নিউজ দিতে পারবেন না? মুসা ভাই আবার বলছে যে না ঠিক আছে আর দেব না। মুসা ভাই এরপরও সংবাদে 8 কলাম হেডলাইন করেছে, হরতাল হয়নি, আহত 30। সো এভাবেই প্রতি ক্ষেত্রে চিন্তা করতে হবে, আপনি কিভাবে ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করতে পারেন, কিভাবে আলাদা চিন্তা করতে পারেন, তার জন্য বেসিকটা খুব জরুরি। এখন হচ্ছে কি আমাদের মাঝে যারা আমাদের এখানে ছাত্র ভাই বোন আছে, আমরা বুকিশ এডুকেশনে আটকে গেছি। আমরা চিন্তা করি যে আমার কম্পিটিশন আমার পাশের যে ভাইয়ের সাথে, তার সাথে। না না, আপনার কম্পিটিশন হবে ইউএসএতে যে স্টুডেন্টটা পড়ে, ইউএসএতে যে লোকটা যে স্কিল নিয়ে আগাচ্ছে তার সাথে। আপনি যখন নিজেকে গ্লোবাল ভিলেজে কম্পিটিটর মনে করবেন, গ্লোবাল ভিলেজ একটা টার্ম আছে, আবারও বলি, মার্শাল ম্যাকলুহান, যাকে ফাদার অফ দ্য মিডিয়া স্টাডিজ বলে, উনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বাইর হওয়ার আগে 1964 একটা থিওরি দিয়ে গেছিল, গ্লোবাল ভিলেজ। এবং এই যে গ্লোবাল ভিলেজে সবাই একটা ইয়ের আন্ডারে কম্পিটিশন হবে তাদের সাথে। আমি আপনার সাথে কম্পিটিশন করে কি করব? আর আমাদের সবচেয়ে আমাদের রিসার্চ বেসড ওয়ার্ক খুব কম। যেই ইয়েতেই থাকেন না কেন রিসার্চ করবেন, বুকিশের বাইরে গিয়ে জানার চেষ্টা করবেন। যত রিসার্চ করবেন, যত ইনফরমেশন কালেক্ট করবেন, তত থিঙ্ক আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারবেন। জানতে চাই, জানাতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা কথা বলি, শেকড়ের টানে আসছি এখানে, কারণ আজকে প্রচন্ড রকমের ব্যস্ত। শেকড়ের টান বলতে আমরা একই মাটির সন্তান, একই মাটির সন্তান। আমাদের বাড়ি কুমিল্লা, 14 গ্রাম আমাদের ইয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ শান্ত ভাই, ইনশাল্লাহ আবার দেখা হবে ভাই। আমরা লতাপাতায় কিন্তু আমরাও আছি। হ্যাঁ, জামালপুর আমার বাড়ি। থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ভাই।